আমরা সাধারণভাবে একটা গুনাহ আমরা সকলেই আমাদের দ্বারা হয়ে যায়, সেটা হচ্ছে গীবতের গুনাহ। এটা এমন একটা গুনাহ যে একজনের জায়গায় দুজন হলেই গীবত শুরু হয়ে যায়। আমরা মনে করি যে না, আসলে এটা গীবত হচ্ছে না, অমুকের নামে কথা বলছি, অমুকের নামে কথা বলছি, এটা মনে হয় গীবত হচ্ছে না। কিন্তু আমার জানা নাই যে আমার অজান্তেই আমার গীবত হয়ে যাচ্ছে, গীবতের গুনাহ আমার হয়ে যাচ্ছে, এটা আমার জানা নেই। আমি অমুকের নামে একটা কথা বলছি, সে করুক বা না করুক সেটা দেখার বিষয় নয়, কিন্তু তার কথা বলার দ্বারা আমার গীবত হয়ে যাচ্ছে। তো এটা সর্বসাধারণ, সকলেই আমরা এই বিষয়টার ভিতরে খুব আমরা নিমজ্জিত থাকি। এই বিষয়টা কেমন যেন আমাদেরকে ছাড়তেই চায় না, সবার ক্ষেত্রে এক। তো গীবত এটা তো আমরা করি, দুইজন বসলেই করি, তিনজন বসলেই করি, পাঁচজন বসলেই করি। তো সাহাবাদের ভিতরে এমন হওয়ার পর সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله ما الغيبة, গীবত কি? আল্লাহ রাসূলের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে গীবত এটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের সম্পর্কে এমন আলোচনা যে আলোচনাটা সে শুনলে সে কষ্ট পায়। রাসূল এটা বললেন। কিলা, তারা আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কথাটা বলছি এই দোষটা যদি বা আমার এই কথাটা যদি তার ভিতরে থাকে, বর্তমানে তার ভিতরে কি আছে, এমন একটা কথাও যদি আমি তাকে বলি, তার সম্পর্কে বলি, তাও কি এটা গীবত হবে? ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফীহি মা তাকুলু, এমন কথা যেটা তুমি বলেছো যদি ওই দোষটা তার মধ্যে থাকে আর এটা শোনার পরে যদি সে অপছন্দ করে, ফাকাদ ইগতাবতাহু, তাহলে তুমি তার গীবত করলে। আল্লাহ রাসূল বলেন যদি তার ভিতরে থাকে তাহলে তুমি গীবত করলে। আর ওয়া ইল্লাম ইয়াকুন ফি, আর তুমি যেটা বলেছো মা তাকুলু, সেটা যদি তার ভিতরে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি ওই ব্যক্তির নামে অপবাদ দিলে। যদি থাকে তাহলে গীবত, যদি না থাকে তাহলে মিথ্যা অপবাদ। এটা আল্লাহ রাসূল বললেন। তাহলে কথা বলতে হলে কি পরিমাণ আমাদের সতর্ক থাকা দরকার দেখেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেল। কারণ বান্দা যখন চুপ থাকবে না, যখন কথা বলতে থাকবে, একজন নয় দুইজন নয় একাধিক মানুষ যখন কথা বলতে থাকবে, যখন কথা বলতে থাকবে তখন হতেও পারে কোনো একটা কথা তার মিথ্যা হয়ে যাবে, কোনো একটা কথা তার গীবত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল চুপ থাকতে বলেছেন। তারে বান্দা চুপ থাকো, তুমি চুপ থাকো, এর ভেতরে তোমার কি আছে? কল্যাণ নিহিত আছে। বেশি কথা বলার দরকার নেই, প্রয়োজন ছাড়া বেশি কথা বলার দরকার নেই।